হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছানার জিলিপি অল্প সময়ের মধ্যে রেডি করব সেটাই শেয়ার করে দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে 250 গ্রামের মতন ছানা তৈরি করে নিয়েছিলাম ঘরে। তার সাথে দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতন আটা, কিছুটা চিনি আর বেকিং সোডা 1 টিস্পুন। তো এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটা। তো দেখো, এমন পর্যায়ে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দিয়ে এটা ভালো করে ডোটা তৈরি করে নেব। তো দেখো, এভাবে ডো তৈরি করে আমি লেচি কেটে কেটে এভাবে রেখে দেব। দেখতে পাচ্ছ, এভাবে লেচি কেটে নিচ্ছিলাম। তো এবার এই লেচিগুলোকে আমি এবার ছানার জিলিপির শেপ দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এভাবে প্রথমে গোল করে একটু তেল লাগিয়ে নিয়ে হাতে লম্বা লম্বা করে ছানার জিলিপি তৈরি করার মতন শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখো, তো এইভাবে যেরমভাবে ছানার জিলিপি মোটামুটি শেপ দিয়ে আমি নিয়েছি। তো এইভাবেই দেখো সবকটা তৈরি করে নিয়েছি। তোমরাও এইভাবে করে নেবে। তারপর কিন্তু এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। ব্রাউন করে সাদা তেলে ভেজে নিতে হবে কিন্তু এগুলোকে বেশ ভালো লো হিটে দিয়ে, যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। এভাবে একদম লো হিটে রেখে তেলটা ভালো করে গরম করে এভাবে দেখো ব্রাউন করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখো, দেখেছো কত ফুলেও গেছে। একটু সময় নিয়ে করতে হবে। তো এইভাবেই আমি সব জিলিপিগুলোকে ভেজে রেখেছিলাম। এবার কিন্তু আমাদের শিরা তৈরি করার পালা। ওর জন্য আমি 2 কাপ গরম জল তৈরি করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 1 কাপ চিনি। তো এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই মিশ্রণটার মধ্যে 2টো এলাচ দিয়ে দিতে হবে, বা তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। আর চাইবো ঘরে থাকলে কেশরও দিতে পারো কালারের জন্য। তো দেখো, শিরাটা তৈরি হয়ে গেছে, পুরো ফুটে গেছে। আমি এবার এটা বন্ধ করে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ বাদে আমি এর মধ্যে ভেজে রাখা ছানার জিলিপিগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো, সব জিলিপিগুলো দিয়ে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। তো দেখো, আধ ঘন্টা পর তুলে দেখেছি। দেখো, বড়াগুলো একদম রেডি। ছানার জিলিপি একদম রেডি হয়ে গেছে। পুরো সফট হয়ে রসটা পুরো টেনে নিয়েছে। তো আমি একটা বোলে ট্রান্সফার করে নিই। দেখো, আমি একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, একদম নরম তুলতুলে হয়েছিল। তোমরাও চাইলে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে একদম অল্প সময়ের মধ্যে ছানার জিলিপি তৈরি করেছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও, ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতন এইটুকুই বন্ধুরা, টাটা।